ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে বেহেশতের সুরানের তালার চাবি হাতে দিয়ে দিবেন। যে দরজা দিখানায় পছন্দ হয় সেই খানায় দিয়ে তোমার গায়ে রক্তের দাগকে, খঞ্জরের দাগকে, বুলেটের দাগকে রাব্বুল আলামিন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করুন তোমার গায়ে রক্তের দাগকে, খঞ্জরের দাগকে, বুলেটের দাগকে। উনি বলবেন হুজুর আল্লাহ গো, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে একদল ইহুদিরা আমাকে দুনিয়ার থেকে শহীদ করে দিবি আল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন তুমি যদি আমার পদে শহীদ হয়ে যাও কোরআনের রাজ কায়েম করতে গিয়ে, আল্লাহ বলেন আমি বিনি হিসাবে তোমাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। উনি বললেন বেটা রাসূল বললেন আমি যখন শহীদ হয়ে যাই আমার বাপ আমার জন্য কত বড় কান্নাকারি করেছে, কান্দতে কান্দতে কলেজা ছিদ্র হয়ে গিয়েছে। আল্লাহ গো, আমি একা জান্নাতে যাব না, যদি আমার মা বাবা সব জান্নাতে না দেয় আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ বেটা শহীদ, তোমার বাবা মাকে আমি সব জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব। খারাপের পথে লোক বেশি, ভালোর পথে কোনো লোক নাই। নামাজে কোনো লোক হয় না, যাত্রার প্যান্ডেলে লোক হয়, চার হোস্টেলে লোক হয়, ক্রাম বোর্ডের হোস্টেলে লোক হয়। নামাজের জন্য কোনো ব্যক্তিকে দাওয়াত করলে নামাজের মধ্যে আসে না। একজন ব্যক্তির চেহারা খারাপ, পোশাক খারাপ, আল্লাহ পাক তার কণ্ঠ দান করেছেন। ওই কণ্ঠর দ্বারাই যা বলবেন আল্লাহ মানুষগুলা তাই সুন্দরভাবে নিখার বুঝে শুনবে। কণ্ঠ আল্লাহর দান। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দিয়েছেন। কারো কাল বানাইছেন, লেকড়ি বানাইছেন, বোমা বানাইছেন, পুতলা বানাইছেন, কিন্তু আল্লাহ কণ্ঠ কোনোদিন কোনো মানুষ বানাতে পারে না। কণ্ঠ হাজার চেষ্টা করলেও হয় না। কণ্ঠর মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। এত সুন্দর কণ্ঠ দেওয়ার মালিককে আল্লাহ কণ্ঠ দেয়। আল্লাহ এত সুন্দর কণ্ঠ দেয় যা কণ্ঠ টেকা দিয়ে কেনা যায় না, কিছু দিয়ে কেনা যায় না টেকা। কণ্ঠ আল্লাহর দরবার থেকে আল্লাহ সেট করে দেয়। ভাইরা আমার, কণ্ঠর জন্য মানুষ 50,000 টাকার বিনিময়ে মঞ্চে জালসা করে টাকাটা নিয়ে যাচ্ছেন। বড় বড় টাইটেল পাস হুজুর পাশে বসে থাকে, তার কণ্ঠ ভালো লোক কথা কেউ শুনতে চায় না। আর কিছু লেখাপড়া শুনি মঞ্চে উঠি